তুমি যত খাইতে পারো মজুত রাখিবই আমি জনমভোগী মদ আছে কইয়া যত খাইতে পারো মজুত রাখিবই আমি জনমভোগী এই আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করি ভুই আমি পরমা সুন্দরী এই আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিব আমি পরমা সুন্দরী পাগলা যদি বলো বাচ্চা হবে বাচ্চাই ছাড়িয়া ধরে যদি বলো বাচ্চা হবে বাচ্চাই ছাড়িয়া দিব বলো বাচ্চা হবে বাচ্চাই ছাড়িয়া দিব তবে তোমায় ছোট এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা আমি অনুরোধ করি নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ 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 এই কলেমা পড়লে আমি খুশি হইতে পারি হাতে চাবুক নিয়া আমার নবীজির পিছতে মারে কয়েকটা পাখি এই কথা শুনিয়া হাতে চাবুক দিয়া আমার নবীজির পিছনে মারে কয়েকটা পাখি নবী গো হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠ মোবারকে আবু জাহেল চাবুক দিয়া বাড়ি আরম্ভ করে দিচ্ছে আগের দিনের চাবুক তো ছোট বাজার এখনকার বর্তমানের যে চাবুক আর আগের দিনের চাবুক কিন্তু এক না হযরত বিল্লালকে যখন উমাইয়া বলল ও বিল্লাল তোমাকে এই মদিনার মধ্যে আমার যত সম্পদ আছে আমি তোমাকে গোলামির থেকে তো মুক্তি দিয়েই দেব আমার যত সম্পদ আছে ওই সম্পদের অর্ধেক সম্পদ আমি তোমাকে দিয়ে দেব তবে তুমি সেই সম্পদের বিনিময়ে একটা কাজ করবা বলে কি কাজ যে তুমি শুধু তোমার মুখে যে মুহাম্মদের নামটা আছে এই মুহাম্মদের নামটা সারা জীবনের জন্য ভুলে যাও
বিল্লাল কই আপনার অর্ধেক সম্পত্তি কেন? এই পুরো পৃথিবীটাই যদি আমার নামে লিখে দেন, তারপরে আমি আমার নবী পাকের বিপক্ষে কথা কখনোই বলবো না, আর আমার নবীর প্রেমের মহব্বত আমার দিল থেকে আমি কখনো ছাড়বো না। উমাইয়া কি করলেন? উমাইয়া করলেন বিল্লালকে, আরো যারা উমাইয়ার দাস ছিল এই দাসদেরকে হুকুম করলো, যাও তোমরা উমাইয়াকে মরুভূমির মধ্যে নিয়ে চিপ করে শোয়াইয়া চাবুকের বাড়ি দেওয়া শুরু করো। দেখো বিল্লাল চাবুক লাগাতে নবীর নাম ভুলে কিনা। চাবুকের মধ্যে ছিল কাটা কাটা, এই চাবুক দিয়ে যখন বিল্লালের পৃষ্ঠ মোবারকের মধ্যে বাড়ি দিয়া টান দেয়, আর চামড়া গুলো টাস 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 করে ছিঁড়ে চাবুকের মধ্যে উঠে। বাবা আপনার কাছে কি খারাপ লাগতেছে? না না, যখন চাবুকের আঘাত দেয় চামড়া গুলো টাস টাস করে ছিঁড়ে আসে, এবার ওই চাবুকের যে আঘাত করে যেগুলো বলতেছে, তুই কি মোহাম্মদের নাম বলতে পারবি? বিল্লাল কহে, যদি সারা গায়ের চামড়াও তোমরা উঠাইয়া ফেলাও, তারপরেও আমি আমার নবীর মহব্বত থেকে একটু চুল পরিমাণে লড়বো না। উমাইয়া কয়, যা, আর শরীরের যত চামড়া আছে এই সমস্ত চামড়া গুলা তোরা টাইনা ছিঁড়া ফেলা। বিল্লালের চামড়া গুলা শরীরের টাইনা ছিঁড়া। এবার কি করলো, বিল্লালকে হাদিস প্রমাণ করে মরিচের গুঁড়া আর লবণ একসাথে কইরা বিল্লালের সারা পিঠের মধ্যে শরীরের মধ্যে পাইখা দিল। বাবা একটু কাটা গায়ের মধ্যে আপনি একটু লবণ দিয়ে দেখেন কেমন লাগে, সাথে যদি আরো হলুদের গুঁড়া হয় তাহলে সেই জায়গাটা কেমন জ্বালাপোড়া করে। আর কেমন প্রেমিক আমার বিল্লাল ছিলেন, যে বিল্লালের সারা শরীরের চামড়াটা উঠাইয়া তারপরে মরিচ দিয়া লবণ দিয়া দেওয়ার পরও আমার মোহাম্মদের নাম বলে নাই, তার মুখের মধ্যে শুধু আমার নবী পাকের প্রেম এবং মোহাম্মদ ছিল। এইবার উমাইয়া কি করলেন, ওই গরম বালুর মধ্যে চিৎ করে শোয়াইয়া বিশাল এক বড় পাথর বিল্লালের বুকের মধ্যে চাপা দিয়া দিল। বলে, তুমি কি এখনো মোহাম্মদকে ভুলবে না? বিল্লাল বলে, যদি সমগ্র পৃথিবীটাও আমার বুকের মধ্যে আইনা সেট করে দাও, তারপরও আমি আমার নবীর কথা ভুলবো না। বাজান, আপনারা যে গান শোনেন, আপনারা যে গান বোঝেন, এটা আমার বোঝ হয়ে গেছে। জ্ঞানীর মতো জ্ঞানী হলে একজন নিয়ে সারা পৃথিবী ঘোরা যায়, আর অজ্ঞানী নিয়ে 50,000 হইল সমস্যা থাইকাই যায়। নবী গো, জাহেলে এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নদীর পিছনে মারলো কয়েকটা বাড়ি। নবী গো, কথা শুনিয়া চাবুক নিয়া নদীর পিছনে মারু কয়েকটা বাড়ি। নদীর রক্তে মাথা ছড়িল, নদীজি হয় কাতর, রক্তে মাথা ছড়িল, নদীজি হয় রক্তে মাথা ছড়িল, নদীজি হয় কাতর। এই দেখিয়ে উঠলো পাগলায় চিৎকার মারি, রাষ্ট্রপতি হইলে এদিকে বিবি খাদি যায় বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি। এদিকে বিবি খাদি যায় বসে কান্দে দরজায়, এত রাত্রে কোথায় গেল বুঝতে না পারি। দেখে রক্তে মাথা ছড়িল, নদী হয় কাতর, রক্তে মাথা ছড়িল, নদী হয় কাতর, মাথা ছড়িল, নদী হয় কাতর। এই দেখিয়া খাদি যা উঠল চিৎকার মারি, আবু রাষ্ট্রপতি হইল সঙ্গে মাতে ছিল, রাষ্ট্রপতি হইল সঙ্গে মাতে ছিল, করিতে গেলে নদী ইসলাম জানিল।
আমি জাহেলে রোগারি রে আমি জাহেলে রোগারি রে গো এমন কাম বলেন হুজুর তাহার নাম আমার নবীজি কয় আবু জাহেল মাইরাছে বাড়ি আবু জাহেল কয় কে কইয়াছে এমন কাম বলেন হুকনে তাহার নাম আমার নবী বলে আবু জাহেল মাইরাছে বাড়ি আমারে মারছে বাড়ি দুঃখ নাই আবার আমি যাইতে চাই মারছে বাড়ি দুঃখ নাই আবার আমি যাইতে চাই বাড়ি দুঃখ নাই আবার আমি যাইতে চাই তবু নিকলে মাতারে পড়াইতে পারি জাহেলে রোয়ারি রে আবু জাহেলে রোয়ারি আরে রাতদিন হইল সঙ্গে না কেউ ছিল রাতদিন হইল সঙ্গে না কেউ ছিল কবিতে গেলেন নবী ইসলাম জানি আবু জাহেলে রোয়ারি রে আবু জাহেলে রোয়ারি ওই আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য ফুলের শিরোমণি পারের কান্দারি আমার নবীজি পরশমণি নবীজি সোনার খনি ধৈর্য ফুলের শিরোমণি পারের কান্দারি আলাউদ্দিন কাঁদতে বইয়া আল্লাহ নবীর কাছে বইয়া আল্লাহ নবীর কাছে বইয়া আলাউদ্দিন কাঁদতে বইয়া আল্লাহ নবীর কাছে কইয়া আমারে যাইল লইয়া উম্মত বলি জাহেলে রোগারি রে আবু জাহেলে রোগারি রাত হইল সঙ্গে না হইল সঙ্গে না করিতে গেলে নবী ইসলাম জানি আবু জাহেলে রোগারি আবু জাহেলে রোগারি নবী চাচা কইয়া ডাকিল দরজা খুলে দিল নবীজিকে বসাইল যতন করি বলে মা কাছে কইয়ার কত খাইতে পারো মজত রাখিব আমি জনম ভোটি করে যদি বলো বাচ্চা হব বাচ্চাই খাইয়া দিব করতে বসাবো তোমায় প্রতিজ্ঞা করি হায় হায় আরবের যত নারী দেখো পছন্দ করি হাজির করিব আমি তো তোমার সুন্দরী আমার নবী বলে চাচাজি এই সত্যা করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি আমার নবী বলে চাচাজি এই সত্যা করব কি একটা কথা বলি চাচা অনুরোধ করি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা করলে খুশি হইতে পারি এই কথা শুনি আওয়াজ হাতে চাবুক নিয়ে আমার নবীজির পিছনে মারে কয়েকটা বাড়ি যাতে এই কথা শুনি আওয়াজ হাতে চাবুক নিয়ে নবীজির পিছনে মারে কয়েকটা বাড়ি নবীর রক্তে মাথা শুনিল নবীজি হয় কাতর ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি খাদিজায় কয় এত রাত্রে গোপনে এত রাতা খাদিজায় কয় খাদিজায় আয় হায় এত রাত্রে গোপনে গেল কিসের কারণে খাদিজায় কয়কে মারিল আমি বুঝতে না পারি আমার নবী কয় খাদিজায় কয়কে কইরাছে এমন কাম বলেন আপনি তাহার নাম নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি আমার মারছে বাড়ি দুঃখ নাই আবার আমি যাইতে চাই তবুনি কলে মাতারে চড়াইতে পারি হায় হায় নবী বলে চাচাজি এই সব দিয়া করবো কি একটা কথা বলেন চাচা অনুরোধ করি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমা পড়লে খুশি হইতে পারি আমি জাহেলে রোগারি আবু জাহেলে রোগারি আত্ময়াদি হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ইসলাম জানি আবু জাহেলে
পারি।